প্রিয় দর্শক, গ্রাম কিংবা শহরে আজকাল অনেক গরুর খামার গড়ে উঠেছে। প্রিয় দর্শক, এই গরু খামারের মধ্যে যারা গরুকে কাঁচা ঘাস খাওয়ান, আজকের ভিডিওটা তাদের জন্য। প্রিয় দর্শক, আপনারা এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাকে একটু ভালোভাবে দেখুন, কারণ আপনারা যখন জমি থেকে ঘাস লতা পাতা এগুলো কেটে নিয়ে আসেন, তখন কিন্তু সাথে এই গাছটা যেতে পারে এবং এই গাছটা কিন্তু বাড়ির আশেপাশে কিংবা জমির আশেপাশে জন্মায়। তাই এই গাছটাকে ভালোভাবে আপনারা একটু দেখুন। গাছটার নাম হচ্ছে, প্রিয় দর্শক, উচুন্ডি গাছ। তো এই গাছটা এই গরুর জন্য খুবই বিষাক্ত। আপনারা এই গাছটা সম্পর্কে আজই সতর্ক হন। প্রিয় দর্শক, এই গাছটা খেলে গরুর কী ক্ষতি হয় সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। যারা খামারি আছেন তারা গরুকে যদি এই গাছের বিপদ থেকে বাঁচাতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা আপনি না টেনে দেখতে হবে। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওর মূল আলোচনায় চলে যাই। সুপ্রিয় দর্শক, আপনারা যদি একটু ভালোভাবে এই গাছটাকে দেখুন, তাহলে আপনারা নিশ্চয়ই এই গাছটাকে শনাক্ত করতে সক্ষম হবেন। প্রিয় দর্শক, এই গাছটি মানবদেহের বিভিন্ন রোগের ঔষধ গুণ হিসেবে ব্যবহৃত হলেও এই গাছের মধ্যে গরুর জন্য রয়েছে বিষাক্ত পদার্থ, যা গরু খেলে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। প্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক এই গাছটি খেলে গরুর কি কি ক্ষতি হতে পারে। প্রিয় দর্শক, এই গাছটি খেলে গরুর পেট ফেঁপে যায়, পায়খানা শক্ত হয়ে যায়, প্রস্রাব বন্ধ হয়ে যায়, পায়খানার রাস্তা দিয়ে রক্ত আসে, অবশেষে আপনার শখের গরুটি মারা যেতে পারে। সুপ্রিয় দর্শক, এই উচুন্ডি গাছ কিন্তু গরু সামনে পেলে খেয়ে নেয়, কিন্তু প্রিয় দর্শক, এই গাছটি গরুর জন্য ভালো খাবার নয়। খামারিদের এই গাছ গরুকে খাওয়ানো থেকে বিরত থাকা উচিত। যদিও কিছু লোক বা প্রাণী যেমন ছাগলের জন্য এটি উপকারী হতে পারে, কিন্তু গরুর জন্য এর মারাত্মক বিষক্রিয়া হতে পারে, যেমন যকৃতে ক্ষতি এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ। কেন উচুন্ডি গাছ গরুর জন্য ক্ষতিকারক, চলুন সে বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। যেমন বিষক্রিয়া, এতে এমন কিছু উপাদান থাকতে পারে যা গরুর যকৃৎ এবং অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গে ক্ষতি করে। রক্তপাত ও কালশিটে দাগ, এই গাছ খেলে গরুর শরীরে কালশিটির দাগ দেখা দিতে পারে এবং রক্তপাতজনিত জটিলতা সৃষ্টি হতে পারে, যা অনেক সময় মৃত্যুর কারণ হয়। এই উচুন্ডি গাছ খাওয়ার ফলে গরুর শরীরে প্লেটলেট সংখ্যা কমে যায়। এই অবস্থাকে থ্রম্বোসাইটোপেনিয়া বলা হয়, যেখানে রক্তে প্লেটলেটের সংখ্যা অস্বাভাবিকভাবে কমে যায়, ফলে আপনার গরু মারা যেতে পারে। প্রিয় দর্শক, এই গাছ সম্পর্কে আপনি বিস্তারিত আলোচনা শুনলেন, তাহলে প্রিয় দর্শক কী করতে হবে? আজই আমাদেরকে এই গাছ সম্পর্কে সতর্ক হতে হবে। আপনার খামারের গরুগুলিকে এই গাছ থেকে নিরাপদ রাখুন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।